তোলা ফটক শিবার্চনা সমিতি। এই সুন্দর একটা ময়ূর। বাবু কার্তিকটা কিন্তু বেশ অন্যরকম, ওর যে মুখটা রয়েছে সেই মুখের চাহনিটাও দেখো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুঁচুড়া নগরীতে, আর চুঁচুড়াতে হয় বাংলার সব থেকে প্রাচীন কার্তিক পুজো, যেখানে এক একটা পুজোর বয়স হয়তো 300, কোথাও 400 বছর। আর সেই পুজোগুলো থাকবে এই ভিডিও জুড়ে তোমাদের জন্য। এই ঐতিহ্যবাহী চুঁচুড়া শহরে শুধুমাত্র বারোয়ারি পুজোয় কিন্তু সীমাবদ্ধতা নয়, এখানে কিন্তু রয়েছে বহু পুরনো প্রাচীন বনেদি বাড়িও। সেই সম্পূর্ণ ইতিহাস কিন্তু থাকবে এই ভিডিওতে, তাই আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুঁচুড়া কামারপাড়ার কার্তিক প্রতিমার সামনে। কার্তিক প্রতিমাটি যদি দেখো তাহলে অন্যান্য সমস্ত কার্তিক প্রতিমার থেকে ভিন্ন লাগবে। সরানন, 6টি মাথা তার, এবং সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে তার দুপাশে দুটি নারী দেখতে পাচ্ছ। এটি কিন্তু বাংলার একমাত্র বিবাহিত কার্তিক প্রতিমা। হ্যাঁ, চুঁচুড়া শহরে প্রচুর যেরকম ঐতিহ্যবাহী পুজো হয় এতক্ষণ ধরে বলছিলাম, এই পুজোটির বয়সও কিন্তু প্রায় 92 বছর। এবং কার্তিক প্রতিমাটা তোমরা যদি খুব সুন্দরভাবে দেখো তাহলে এরকম ঐতিহ্যবাহী প্রতিমা কিন্তু বাংলার বুকে খুব কমই দেখতে পাবে। পেছনে রয়েছে কিন্তু ময়ূরের পালক, যেগুলো কিন্তু আসল বা রিয়েল বলতে পারো, মানে আসল ময়ূরের পালক দিয়ে করা হয়েছে। কার্তিকের প্রত্যেকটি মস্তিষ্কে দেখো মাথার ওপরে যে মুকুটগুলো রয়েছে সেগুলো কিন্তু বরের যে মুকুট, সেই মুকুট সে পরে রয়েছে। আর তার সাথে একটা অদ্ভুত জিনিস, এখানে কিন্তু তোমরা সাপকেও দেখতে পাবে। তোমরা জানো যে ময়ূর কিন্তু সাপকে ভক্ষণ করে অ্যাকচুয়ালি, আর সাপ এখানে কিন্তু ব্যাড থিং যাকে বলা যায় বা নেগেটিভ, সেই জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলে। তো এই এক অদ্ভুত সুন্দর এক কার্তিক মূর্তি, যা দেখতে হলে চুঁচুড়া শহরে তোমাদের আসতেই হবে। 17 তারিখ কার্তিক পুজোর দুপুরবেলায় যাচ্ছিলাম ওই ষণ্ডেশ্বর তলার পুজোটা দেখতে, আর দেখো ওদের আলোক শোভাযাত্রা, যেটা কালকেই ওরা করবে, মানে একদিনের পুজো পরের দিনে বিসর্জন। আলোক শোভাযাত্রাটা কিন্তু খুব দারুণভাবে করে ওরা, এবং তার প্রস্তুতি কিন্তু আজকে পুজোর দিন মানে সকাল দুপুরবেলা থেকেই শুরু হয়ে গেছে। কালকেই ওদের বিসর্জন এবং তার প্রস্তুতি চলছে। এরকম সুবিশাল আলোকসজ্জা, আর তার সাথে ঠাকুরকেও নিয়ে যায় কিন্তু বেশ সুন্দর গাড়িতে করে সাজিয়ে, সেগুলো কিন্তু তোমাদের সামনে রাখবো আগামীকাল। চলে এলাম চুঁচুড়া শহরের অন্যতম বিখ্যাত জায়গা ষণ্ডেশ্বর তলায়। মহাদেবের এই সুবিশাল প্রাচীন মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা ষণ্ডেশ্বর তলা নামে পরিচিত। অন্য কোনো সময় এলে ষণ্ডেশ্বর বাবার ইতিহাস ইত্যাদি সমস্ত তুলে ধরবো। একদম গঙ্গার নিকটবর্তী এই ঘাট, কিন্তু এখানে আসার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই কার্তিক পুজো। তোমরা তো জানোই যে এখন কার্তিক পুজো চলছে, আর সেই কার্তিক পুজো দেখাতেই এসছি, কারণ এই ষণ্ডেশ্বর তলার মহাদেবের কাছেই কিন্তু রয়েছে হচ্ছে এইখানকার রাজা কার্তিক। 162 বছরের পুরনো পুজো। শ্রেয়া শ্রীমানি ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। চলো সেই কার্তিক প্রতিমাটা তোমাদের দেখাই আগে। প্রাচীন পুজো, সেই কারণে কিন্তু এগেইন কাঠামো থাকেই, এবং কাঠামোর ওপরে কিন্তু গড়ে ওঠে এই সুন্দর সুন্দর কার্তিক প্রতিমা। সুবিশাল প্রায় 10 ফুট লম্বা এই কার্তিক প্রতিমা। এটি হচ্ছে এই ষণ্ডেশ্বর তলার কার্তিক, যাকে দেখতে রাজা কার্তিকের মতো। সে কিন্তু যুদ্ধের পথে চলেছে, একদম ধনুকে তীর বেঁধে সে ছুটে চলেছে রণের দিকে, আর তার ময়ূর দিচ্ছে হুঙ্কার। এরকম প্রতিমা, কার্তিক প্রতিমা, বললাম না বৈচিত্র্যে ভরা চুঁচুড়ার এই কার্তিক পুজো। সেখানে এলে কিন্তু এরকম বৈচিত্র্যময় বিভিন্ন কার্তিক প্রতিমা তোমরা দেখতে পাবে আর কি। বেসিক্যালি এইখানে যে কার্তিক প্রতিমাটা রয়েছে এটার সম্বন্ধে একটা খুব দারুণ ইতিহাস জানতে পারলাম এই বাবা ষণ্ডেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। আমি ভাইকে পেয়েছি, ভাইয়ের নাম দেবজ্যোতি হালদার, ও একটু আমায় হিস্ট্রিটা বলবে। দেবজ্যোতি, তুমি আমায় বললে বেশ খানিকটা, বাট আমাদের অডিয়েন্সের জন্য যদি একটু বলো যে এই কার্তিক ঠাকুরের ওই ষণ্ডেশ্বর বাবার সম্পর্কটা কি? ঐতিহ্যবাহী আমাদের শহর চুঁচুড়া, এবং বলা হয় কার্তিকের প্রথম যে বঙ্গে কার্তিক প্রচলন হয়েছিল তার মধ্যে চুঁচুড়াতেই কিন্তু এই প্রথম প্রচলনটা এসেছিল। আমাদের ষণ্ডেশ্বরতলা তারই মধ্যে অন্যতম একটি প্রাচীন বারোয়ারি। এইখানে আমাদের বাবা ষণ্ডেশ্বরের বহু প্রাচীন মন্দির আছে। আপনারা হয়তো অনেকেই জানেন বাবা ষণ্ডেশ্বর গঙ্গার তীরবর্তী অঞ্চলে যে বিশাল মন্দির, এবং এই মন্দির আগে যখন স্থাপন হয়েছিল দিগম্বর হালদার করেছিলেন, এবং সেই সময় কথিত আছে নাকি চাঁদ সওদাগর নিজে স্বয়ং এসেছিল এই মন্দিরটি স্থাপন করতে। যদিও এখন সেই মন্দির নেই, মন্দির পরবর্তীকালে পরিকাঠামো বদলেছে, মন্দির বড় হয়েছে, ট্রাস্ট পাল্টেছে, কিন্তু সেই সময় চাঁদ সওদাগরের সাথে বাবা ষণ্ডেশ্বরের মন্দির স্থাপন হয়েছিল, এবং তিনি কিন্তু আমাদের যে লড়াই কার্তিক আপনারা দেখতে পাচ্ছেন সেটাকেও কিন্তু স্থাপন করেছিল। 162 বছর, এটা কিন্তু আনুমানিক, এর থেকেও কিন্তু অনেক বেশি বয়স কিন্তু হতে পারে আমাদের এই কার্তিক ঠাকুরের। দেখছেন আপনারা সিল্কের ড্রেস এবং যে সোলার কাজকর্ম এবং আমাদের তীরে যে লাইট জ্বলে, কিন্তু কিছু কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে। খুব সুন্দরভাবে কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করে আমাদের এই কার্তিক।
আমি একটা ইন্টারেস্টিং জিনিস শুনেছি, কার্তিকের তীরে আগুন জ্বলার কিছু একটা ব্যাপার। ওইটা আমাদেরই এখানকার একটা বারোয়ারি গোলা বাগান, তার অগ্নিবাণ বলা হয়, এবং তারা গ্যাস লাইট দিয়ে তীরে আগুন জ্বালায়। এটা কিন্তু যোদ্ধার রূপ, অর্থাৎ দেব সেনাপতি তিনি। তো তাকে সকল কিছু আগলানোর জন্য কিন্তু শুধু তীর ধনুক না, তার সাথে কিন্তু ঢাল তলোয়ারটাও কিন্তু দেওয়া হয়। ধন্যবাদ আমাদের সব ডিটেলসে দেওয়ার জন্য, কারণ অনেকের কাছেই বিষয়গুলো অজানা থেকে যায়। তো হ্যাঁ, ভাই থাকলো বলে জানতে পারলাম বেসিক্যালি। এই মুহূর্তে চলে এলাম চুঁচুড়া ষণ্ঢেশ্বর তলার নিকটবর্তী হালদার বাড়িতে। এখানে হয় কিন্তু বহু প্রাচীন এক কার্তিক পুজো, যার আনুমানিক বয়স প্রায় 450 বছরেরও বেশি তাদের কথা মতো। হালদার বাড়ির যে সামনের যে অংশটা রয়েছে গঙ্গা তীরবর্তী, একদম সেইখানে রয়েছি। এখানেই ওদের প্রত্যেক বছর দুর্গা মায়ের বিসর্জন হয়। একদম এই সরাসরি যদি চলে যাই একদম, তাহলেই কিন্তু হালদার বাড়ির যে প্রবেশদ্বার সেইটা রয়েছে আর কি। গঙ্গার নিকটবর্তী একদম এই হচ্ছে হালদার বাড়ি, আর হালদার বাড়িতে হয় কার্তিক পুজো। চলো দেখাই সেই কার্তিক পুজো। এটা ওদের বেসিক্যালি দুর্গা দালান, যদিও ওদের কথা মতো দুর্গা পুজোর বহু আগের থেকেই নাকি ওদের এখানে কার্তিক পুজোর প্রচলন হয়ে এসছে। এই হলো ওদের সেই অপরূপ কার্তিক প্রতিমা। কার্তিক ঠাকুরটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। তিনি একদম ময়ূরের ওপর বসে আছেন, তার কাঠামো ওপরেই ময়ূর রয়েছে এবং এখানে কার্তিক বসে আছেন। এই কার্তিকের নাম যদিও বাবু কার্তিক। কেন বাবু কার্তিক? কারণ তিনি জমিদারের মতো ধুতি আর গায়ে শাল জড়িয়ে বসে আছেন বলে। আর পেছনে তোমরা দেখো একটা দুর্গা মূর্তি রয়েছে। হ্যাঁ, এটা এই বছরের দুর্গা মূর্তি। বিসর্জনের পর কিন্তু এই খড় অবস্থাতেই প্রতিমাটিকে নিয়ে এসে আবার ঠাকুর দালানে রাখা হয়, আর তারই কোলে কিন্তু কার্তিক বিরাজ করেন, দুর্গার কোলে। এ কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন দুর্গাপুজো আর কার্তিক পুজোর, যেটা এই হালদার বাড়িতে এলে তোমরা দেখতে পাবে। বাসুদেব, ইনি কিন্তু এখানের কুলো দেবতা হিসেবে পূজিত হন, এবং তার সাথে আরও বিভিন্ন দেব দেবতাদের বিগ্রহ এখানে রয়েছে। এই মুহূর্তে আমি হালদার বাড়ির একদম কনিষ্ঠ সদস্যকে পেয়েছি, দেবজ্যোতি হালদার। বা ভাই, আমাকে একটু বলো তোমাদের পুজোর হিস্ট্রিটা যদি একটু বলো। প্রথমেই বলি, ঐতিহ্যবাহী আমাদের শহর চুঁচুড়া। এই চুঁচুড়া নামটা এসছে চিংচড়া থেকে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের চুঁচুড়া শহর একটা বড় জঙ্গল ছিল এখানে, যার নাম হচ্ছে চিংচড়া বন ছিল, এবং এইখানে চিংচড়া বনে আমাদের ষণ্ঢেশ্বরতলা মন্দির গড়ে ওঠে। এবং এই ষণ্ঢেশ্বরতলা মন্দিরের সংলগ্ন এলাকায় এক বাস করতেন এক সাধু সন্ন্যাসী। তারই স্বপ্নাদেশে এই আমাদের মহা দুর্গাপুজো বা মহাপুজো সূচনা হয়েছিল। কিন্তু বলা হয় যে দুর্গাপুজো থেকেও আজকে প্রাচীন কিন্তু আমাদের এই কার্তিক পুজো। এবার কার্তিক পুজোর ইতিহাস নিয়ে একটু বলি। মাধব হালদারের একমাত্র পুত্র ছিলেন নবীনচন্দ্র হালদার, এবং নবীনচন্দ্র হালদারের সঙ্গে কুসুম কুমারী দেবী বিবাহ হয়েছিল। তাদের সংসারে ধন সম্পত্তি, তাদের প্রাচুর্য সব কিছু বজায় থাকলেও তারা কিন্তু সন্তান লাভ করতে পারছিলেন না। এই সন্তান লাভের জন্য তারা বহু জায়গায় গেছেন, তাতেও তারা এই সন্তান লাভের কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না। তাই তাদের মাথায় চিন্তা এসেছিল যে এত ধন সম্পত্তি, এত পুজোর ভার, এত বাসুদেব জীবের যে একটা আমাদের 12 মাসের যে পুজো, সেই দায়িত্ব নেবে কে? বাড়িতে পুত্র কোথায়? তো সেই জন্য তারা কি করে, শুরু করে কার্তিক আরাধনা। তো দেব সেনাপতির আরাধনা তারা শুরু করে বাবু কার্তিক করে, এবং তার পরের বছরই তারা কিন্তু সন্তান লাভ কিন্তু করতে পারেন। এবং সন্তান লাভের পর তারা আরও ধুমধাম করে এই বাড়িতে কার্তিক পুজোটা প্রচলন করে। এবং কথিত আছে এখানে বহু লোক কিন্তু আমাদের এখানে পুজো করে তারা কিন্তু সন্তান লাভ কিন্তু করেছেন। এবং ধরা হয় যে আমাদের এখানে একটি অনাথ ভাণ্ডার আছে, যেখানে ডাচ কমিশনারেট নিজে স্বয়ং থাকতেন। ডাচ কমিশনারেটও কিন্তু এই সমস্যাটা দেখা গেছিল তাদের সন্তান লাভে নিয়ে, এবং তিনি আমাদের এখানে পুজো দিয়েছিলেন আমাদের এই বাবার কাছে, এবং তিনিও কিন্তু সন্তান লাভ করেছিলেন। একটু কার্তিক ঠাকুরের বয়সটা যদি বলো। কার্তিক ঠাকুর দেখো, আগেকার দিনে সঠিক বয়স বলাটা অসম্ভব ব্যাপার, তবুও মামলা মোকদ্দমার কাগজ দেখে আমরা বলতে পারি যে আমাদের দুর্গাপুজোরই বয়স কিন্তু 450 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে। কিন্তু আজকে বলা হয় বা কথিত আছে দুর্গাপুজোরও কিন্তু আজকে কার্তিক পুজো শুরু হয়েছে, কারণ দুর্গাপুজোটা করার মতন কিন্তু ছেলে ছিল না, তার জন্য কিন্তু তারা সন্তান লাভ করেছিল। তো কার্তিক পুজোর বয়স আরও বেশি। এবং আমরা প্রত্যেকেই জানি যে চুঁচুড়াতে কিন্তু প্রথম, মানে বঙ্গের প্রথম কার্তিক পুজোর প্রচলন কিন্তু আমাদের চুঁচুড়া শহরেই হয়েছিল। নানা জায়গায় আজকে কার্তিককে নানাভাবে পুজো করা হয়, যেমন লড়াই কার্তিক, যে তারা ঢাল তরোয়াল তীর ধনুক নিয়ে তারা পূজিত হয়। তারপর আছে রাজা কার্তিক, তারা রাজার বেশে এসে পূজিত হয়। তারপর আসছে আমাদের বাবু কার্তিক। বাবু কার্তিক মানে হচ্ছে কি জমিদার বাবু, মানে একটা বাবু যে সমাজে ধুতি পাঞ্জাবি পরে বাবু বসে থাকবে, গায়ে শাল দিয়ে বসে থাকবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেব মূর্তি। তো এইভাবে কিন্তু পুজো হয়।
আরও অনেক বিভিন্ন রকম রুট, যেমন আপনারা শাহগঞ্জে দেখতে পাবেন জ্যাংড়া কার্তিক, ধুমো কার্তিক, সরানন আপনারা দেখতে পাবেন। তো বিভিন্ন রূপে বিভিন্নভাবে কিন্তু কার্তিককে পুজো করা হয়, যারা যে মতে আজকে কার্তিককে ভাবেন। কারণ কার্তিককে অনেকে কি করে সন্তান তুল্য, মায়েদের কাছে তারা সন্তান তুল্য। এবং এই কার্তিক পুজো কিন্তু এমনকি আমি বলি কিছু নিষিদ্ধ পল্লী আছে, সেখানেও কিন্তু আজকে তারা কার্তিক পুজো কিন্তু করে থাকেন। অর্থাৎ কার্তিক দেবতা এমনই একজন দেবতা যারা সকলের কাছে কিন্তু খুবই আপন, খুবই আরাধ্য দেবতা এবং সন্তানের মতন তাদেরকে দেখে থাকেন। তো এইভাবেই আমাদের এই বাড়িতে যে পুজো হয়ে আসছে, পুজোটাই কিন্তু পুরোটাই রীতিনীতি, পুরো যেভাবে পুজো হয় বাবাকে ভোগ দেওয়া থেকে শুরু করে। এবং আপনারা দেখছেন যে পেছনে খড়ের যে একটা প্রতিমা গড়া রয়েছে, মানে মায়ের কোলে বসে আর কি কার্তিককে বা তার পুত্রকে কিন্তু পুজো করা হয়। এই মুহূর্তে চলে এসেছি গোলাবাগান সার্বজনীনে। আর গোলাবাগানে দেখো 174 বছরের প্রাচীন কার্তিক প্রতিমা। আর প্রতিমাটা দেখো সুবিশাল 10 ফুট উঁচু এত বড় প্রতিমা, যেখানে কার্তিক কিন্তু নিজে অস্ত্র হাতে একদম তীর ধনুক নিয়ে যুদ্ধে যাওয়ার পথে এগিয়ে চলেছে। তার এই রাজবেশ বা পোশাক পরে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কার্তিক প্রতিমার যেরকম ময়ূর হয়, ময়ূরটা কিন্তু একদম রিয়েলিস্টিক। তার যে পেছনে যদি দেখো আসল ময়ূরের পালক ব্যবহার করা হয়েছে, একদম অন্য রকম দেখতে কিন্তু এই ময়ূরটাকে। এবং ময়ূরের মুখেও কিছু একটা রয়েছে, আমি বুঝতে পারছি না ওটা কী আছে, বাট কিছু একটা রয়েছে। আর কার্তিক ঠাকুরের মুখটা দেখো, মানে চুঁচুড়ায় এলে এই ধরনের প্রতিমাগুলো দেখলে সত্যিই চোখ মন দুটোই জড়িয়ে যায়। এবার কিন্তু চলে এলাম ঠাকুর গলি আদি বারোয়ারি, 174 বছর বয়স। আর এই হচ্ছে কিন্তু এখানের বাবু কার্তিক, ঠাকুর গলির বাবু কার্তিক। কেন? কারণ দেখো বাবুদের মতো ধুতি আর শাল পরে রয়েছে কার্তিক, তাই ইনি হচ্ছেন বাবু কার্তিক। বাবু কার্তিকটা কিন্তু বেশ অন্যরকম, ওর যে মুখটা রয়েছে সেই মুখের চাহনিটাও দেখো কি সুন্দর, তাই না? ঠাকুরগলির কার্তিক প্রতিমা শিল্পী সায়ন পাখিরা, সায়ন পাখিরার হাতে সেজে উঠেছে কিন্তু এই অপূর্ব কার্তিক প্রতিমা। যুবরাজ কার্তিক কুমার যেন যেরকম সেই রকম তিনি সিংহাসন আহরণ করে রয়েছেন। আর তার পাশে রয়েছে এই সুন্দর একটা ময়ূর। পুরো প্রতিমাটাকে কিন্তু ম্যাট ফিনিশে কমপ্লিট করা হয়েছে আর কি। আদি তোলা ফটক শিবার্চনা সমিতি। এখানে দেখো শিব ঠাকুরের পুজো হয় কার্তিক আর গণেশের সাথে। এখানে সুবিশাল একটা শিবের যে মূর্তি রয়েছে, আর ঠিক সেই শিবের মূর্তির নিচেই কিন্তু কার্তিক আর গণেশও রয়েছে। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কনকশালী নন্দীপাড়ায়। আর এখানে সায়ন পাখিরার হাতে তৈরি অপূর্ব কার্তিক প্রতিমা তোমাদের সামনে উপস্থাপন করছি, যেখানে কার্তিক ঠাকুর তারকাসুরকে বধ করেছেন। এবং সেই অবস্থায় তোমরা সবাই জানো যে খুব বালক বয়সেই তিনি তারকাসুরকে বধ করেছিলেন। আর সেই মুহূর্তটাকে কিন্তু সায়ন পাখিরা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শিল্পী। আর প্রত্যেকটা প্রতিমার মতো ওনার এই প্রতিমাটাও ম্যাট ফিনিশ রয়েছে। একটা বালক বয়সী কার্তিক এবং তাকে কতটা সুন্দর মানানসই করে তুলেছেন সেটা কিন্তু এখানে না এলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেক বছরের মতো কিন্তু চুঁচুড়ার কার্তিক পুজোয় এই ধরনের প্রচুর চমক আমরা দেখতে পাচ্ছি। চলে এলাম চুঁচুড়া শহরের অন্যতম প্রাচীন বাড়ি শিলবাড়িতে এবং তাদের কার্তিক পুজো তোমাদের সাথে ভাগ করে নিতে। প্রায় 176 বছরেরও পুরনো আর কি, এতটাই পুরনো এখানকার পুজো। এবং ওনাদের বাড়ির এটি প্রবেশদ্বার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুঁচুড়া শিলবাড়ির একদম ভেতরের অংশে। আর এই হচ্ছে ওদের ঠাকুর দালান। ঠাকুর দালানে যেরকম কার্তিক পুজো হয়, আর তেমনি ঠাকুর দালানের সামনে কিন্তু এরকম হাজারো পরীরা দাঁড়িয়ে রয়েছে। দেখো কত পরী চারিদিকে, খুব সুন্দর কিন্তু ওদের বাড়ির এই উঠোনটা আর কি। আর চলো প্রবেশ করাই মূল যে কার্তিক প্রতিমা রয়েছে সেইখানে। কার্তিক কিন্তু এখানে রাজা কার্তিক, কার্তিকের সাজও অপরূপ। দেখো কত বড় ধনুক আর তীর হাতে কার্তিক দাঁড়িয়ে রয়েছে, সাথে যেরকম ময়ূর রয়েছে, নিচে কিন্তু রয়েছে ভৈরব। হ্যাঁ, কার্তিক পুজোর সন্ধ্যায় আজকে কিন্তু এখানে এই মুহূর্তে যে আলপনা বা পুজোর যে কারুকার্য যেগুলো থাকে আর কি কাজকর্ম, সেগুলো চলছে এই মুহূর্তে। আর তার সাথে কিন্তু এইখানে এই অপরূপ কার্তিক প্রতিমা, যেটা দেখতে কিন্তু বহু মানুষের ঢল নামে। 176 বছরেরও পুরনো এই পুজো দেখতে। কত সুন্দর কার্তিক ঠাকুরের সাজ, সেই সাজটা জাস্ট দেখো কি অভূতপূর্ব লাগছে দেখতে।
সাধারণত আমরা এত বড় ঠাকুর দালানে কিন্তু দুর্গা পুজো হতে দেখি, কালী পুজো হতে দেখি, কিন্তু ঠাকুর দালানে এরকম কার্তিক পুজো, এটা কিন্তু একদম অন্যরকম একটা অনুভূতি। চুঁচুড়া শহরে বিশাল বিশাল মণ্ডপ হয়তো হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে অনেক আবেগ দিয়ে ঐতিহ্যকে বুকে নিয়ে কার্তিক পুজো। সেই কারণেই তোমরা দেখলে যে কত রকমের কার্তিক হয় এখানে, যাদের বয়স কত বেশি। হ্যাঁ, অনেকেই আসে না এই চুঁচুড়া শহরে, কারণ তারা ওই মানে বড় বড় প্যান্ডেল, লাইটিং এগুলো দেখতে পারে না। কিন্তু তাদেরকে অনুরোধ করব, বাংলার যে এই ঐতিহ্যটা না, পুজোর এই ঐতিহ্যটা, সেটাকে যদি অনুভব করতে হয় তাহলে অবশ্যই চুঁচুড়া শহরে আসা। শুধু বিশেষ করে বনেদি বাড়িগুলো অবশ্যই এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। একদম মানে সেই বনেদি আনাটা এখনো পাওয়া যাচ্ছে। আর বেসিক্যালি আরেকটা অনুরোধ করবো, এরকম চুঁচুড়ার মতো এরকম আরও যে শহর আছে বাংলার বুকে, যেখানে হয়তো উৎসবগুলো রঙিন বিশাল ব্র্যান্ড নয়, কিন্তু উৎসবগুলোর মধ্যে রীতি রেওয়াজ, ঐতিহ্য মিশে আছে, সেগুলো মিস করো না। সেগুলোর সামনেও গিয়ে দাঁড়াও একবার অন্তত, ভালো লাগবে। আর চুঁচুড়াবাসী কালকে দেবে তোমাদেরকে চমক, যখন তারা আলোকসজ্জা নিয়ে প্রসেশনে বেরোবে, তখন আবার দেখা হবে। চলো টাটা, অ্যান্ড খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।